বাংলাদেশ আমরা দেখলাম পুলিশকে লক্ষ্য করে বড় একটি ককটেল ছোড়া হয়েছে। একদম পুলিশ যেখানে অবস্থান তাদের গা লক্ষ্য করে ঠিক আমরাও পাশে অবস্থান করছিলাম। আসলে আগের দুটি সাউন্ড গ্রেনেড ছিল না ককটেল ছিল, এখন কিন্তু একটা সংশয় তৈরি হয়েছে। কেননা এই সাউন্ড গ্রেনেডের যে ধরন আমরা দেখে থাকি, পুলিশ সাধারণত নিক্ষেপ করে পিকেটার কিংবা যারা সংঘর্ষে জড়িত থাকে তাদের দিকে, কিন্তু কিছুক্ষণ আগে যে বিকট বিস্ফোরণ এবং ধোঁয়া আমরা কিন্তু পুলিশের উদ্দেশ্যেই ছোড়া হয়েছে। এখনো কোনো পুলিশ সদস্য আহত হয়েছে কিনা আমাদের এটি দেখার সুযোগ হয়নি। আমরা যদি আরেকটু কাছ থেকে দেখার চেষ্টা করি। এইমাত্র পুলিশ একটি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদেরকে মোকাবেলার চেষ্টা করছে আমরা দেখতে পেলাম। এখানে পুলিশ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, তাদেরকে ঠেলে যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি এই ভবনের সামনে থেকে আরও দূরে, অর্থাৎ সংসদ ভবন এরিয়ার বাইরে বের করার আরও একটি গ্রেনেড ছোড়া হলো। সাউন্ড গ্রেনেড আমরা দেখলাম, সেটি বিস্ফোরিত হয়নি। জায়গাটি অনিরাপদ হয়ে পড়েছে সংবাদকর্মী থেকে শুরু করে সবার জন্যই। আমরা সে কারণে খানিকটা নিরাপদ দূরত্ব থেকেই আজকের এই আপনাদেরকে সংবাদ দেখানোর চেষ্টা করছি। আমরা আসছিলাম শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে। পুলিশের গাড়িটি ভাঙচুরের চেষ্টা চলছে। এখানে সম্ভবত এই গাড়িটিতে করে আজকের দায়িত্ব যারা পালন করবেন পুলিশ সদস্যরা, তারা এসেছিলেন সংসদে। আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই কিন্তু জুলাই যোদ্ধা পরিচয়ে যারা ছিলেন তাদের বেশিরভাগই চলে গেছেন। অল্প কয়েকজনকে আমরা দেখছি যারা এই পরিস্থিতিতে জড়িয়ে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি অল্প সংখ্যক, অন্তত 50 জন হবে। গণমাধ্যমের দিকেও কেউ তেরে আসছেন দেখা যায়। একজন গণমাধ্যম আমাদের ক্যামেরাকে উদ্দেশ্য করে ঢিল মারলেন। এখানে একজন আসলে যারা এই সংঘর্ষে জড়িয়ে পড়েছেন, আমরা একটু সামনের দিকে গিয়ে বোঝার চেষ্টা করব পরিস্থিতিটা কি। আপনার ও গ্যাজেট মুক্ত, ওকে তাও মারছে, ওর এমএস আছে, ওর কেস আইডি নাম্বার আছে, ও সরকারি গ্যাজেট মুক্ত। ওকে কেন সেনাবাহিনী এবং পুলিশ লাঠিচার্জ করছে, ওর পিঠ ফাটাই ফেলছে, ওর নিচে ফাটাই ফেলছে, পুলিশ মারছে, সেনাবাহিনী মারছে, কেন মারছে? আপনি দেখবেন এখানে একজন আহতের ছবি আমরা দেখতে পাচ্ছি। একজন আহত হয়েছেন, তিনি আসলে কে ভাই? উনি আসলে কে? এখন খুবই খারাপ অবস্থা, নিঃশ্বাস নিতে তার অসুবিধা হচ্ছে, আমরা পানি ঢালছি মাথায়। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। সেই পরে আমরা দেখলাম বিকট একটি আওয়াজ। এটি আসলে ঠিক কিসের আমরা জানি না, এটি সাউন্ড গ্রেনেড না ককটেল আমরা জানি না, তবে বিকট আওয়াজের পর কিন্তু পুলিশ অ্যাকশনে এগিয়ে এলো আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে একটা বড় ছোটাছুটি শুরু হয়েছে। পরপর দুটি সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে, বিকট শব্দে কিন্তু সবাই দিক বিদিক ছোটাছুটি করছে। আমরা একটু এদিকটা যদি দেখাই, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে পুরো এলাকা। পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয়। এখানে পুলিশ সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, যার ধোঁয়া এখন আমরা দেখতে পাচ্ছি। এই যখন পরিস্থিতি, তখন পুরো অনুষ্ঠান কার্যকর বাস্তবায়ন করাটা এটা বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আসলে যারা এই সংঘর্ষে জড়িয়ে পড়েছেন তাদেরকে অনেককেই খুব ডেসপারেট অবস্থায় দেখা যাচ্ছে। দু একজন হাত প্রসারিত করে পুলিশের দিকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে। তারা যেটি বলতে চাইছেন যে জুলাই সনদের আইনি ভিত্তিতে তারা চান, এসব কোনো আনুষ্ঠানিকতা নয়। অ্যাকশন শুরু হয়ে গেল। আপনি দেখতে পাচ্ছেন ব্যাপক সংখ্যক পুলিশ এবং আর্ম ব্যাটালিয়নের সদস্যরা এবারে
এই যারা সংঘর্ষে জড়িয়ে পড়েছে তাদেরকে নিবৃত করার জন্য এবং ছত্রভঙ্গ করার জন্য কিন্তু তারা ছুটে যাচ্ছেন। পুলিশ সদস্যের সংখ্যা ঠিক কত গুণে শেষ করা যাবে না। বিপুল সংখ্যক সদস্য সঙ্গে আছে আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। পরিস্থিতি এখনো শান্ত নয়। আমরা দেখতে পাচ্ছি জাতীয় সংসদ ভবনের মূল ফটকের প্রাচীরের মূল ফটক যেটি, সেই ফটকের সামনের যে মোড়টি, সেই চৌরাস্তা মোড়, এই মোড়েই কিন্তু মূলত এই অস্থিরতা তৈরি হয়েছে। এবং একজনকে আমরা দেখতে পেলাম, পুলিশ একজনকে ধরে নিয়ে যাচ্ছে, আটক না গ্রেপ্তার সেটি হয়তো পরে বলা যাবে, বা সাদা শার্ট পরিহিত একজনকে ভেতরে তারা ধরে নিয়ে যাচ্ছেন, যারা সংঘর্ষে জড়িত ছিল তাদের একজনকে। আমরা যদি একটু সামনে এগিয়ে দেখাই, সেখানে গোটা 50 পুলিশ সদস্যকে মোকাবেলার চেষ্টা করছে অন্তত অর্ধশত জুলাই যোদ্ধা। আসলে এখানে ঠিক কারা কি পরিচয় এই মুহূর্তে আছেন জানি না। তাদের কেউ কেউ আমাদেরকে দাবি করেছেন, বলেছেন যে এই রক্তের বিনিময়ে যে আজকের জুলাই সনদ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে, সেটি আইনগত ভিত্তি না পেলে তাদের যারা জুলাইয়ে গণঅভ্যুত্থানে লড়াই করেছেন তাদের আসলে জীবনের নিরাপত্তা কি হবে সেটি নিয়ে যখন বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেই অনিশ্চয়তার মাঝে কিন্তু আজকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। প্রধান উপদেষ্টা সব ঠিক থাকলে তিনি কমিশনের সভাপতি হিসেবে এই স্বাক্ষর অনুষ্ঠানে কথা বলবেন এবং তার উপস্থিতিতেই স্বাক্ষর করবে। রাজনৈতিক দলগুলো যদিও মতভেদ রয়েছে,